যে ইমামত ব্যবস্থাকে কেন্দ্র করে তারা সমস্ত সাহাবীকে কাফের বলে থাকে, 3 জন বাদে বা 4 জন বাদে বা 13 জন বাদে। যে ইমামত ব্যবস্থাকে কেন্দ্র করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ অর্থাৎ আমাদের মা যারা তাদেরকে কাফের বলে থাকে। যে ইমামত ব্যবস্থাকে কেন্দ্র করে তারা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের সকল মুহাক্কিক আলেমগণকে কাফের বলে থাকে। যে ইমামত ব্যবস্থাকে কেন্দ্র করে ইসলামী যে দেশসমূহ আছে, দারুল ইসলামগুলো আছে, সেই শাসকদের কাফের বলে থাকে। যে ইমামত ব্যবস্থাকে কেন্দ্র করে যারা দারুল ইসলামের বিচারক তাদেরকে কাফের বলে থাকে। এবং যে ইমামত ব্যবস্থার উৎপত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার পর অনেক পরে, যে ইমামত ব্যবস্থার উৎপত্তি ওসমান রাদিয়াল্লাহু আনহু শাসনের শেষ দিকে কিংবা আলী রাদিয়াল্লাহু আনহু শাসনের শুরুর দিকে, সেই ইমামত ব্যবস্থাকে কেন্দ্র করে তারা এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পর্যন্ত গালি দিতে তারা চেষ্টা করেছে। সেই ইমামত ব্যবস্থার খণ্ডন আমরা করে আসতেছিলাম। যেমন তারা বিভিন্নখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক তাদের যে বিশ্বাস, যেমন মাজমুউল ফাতাওয়ার 28 খণ্ড 261 পৃষ্ঠায় তাদের একটা মত বর্ণনা করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে রাফিজিদের মধ্যে অনেকের ধারণা, রাফিজি কারা, যারা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের গালি দেয় তারা হচ্ছে রাফিজি। তাদের অনেকের ধারণা, কি ধারণা, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি ধারণা পোষণ করে। তারা বলে যে নবীজির লজ্জাস্থান যা আয়েশা এবং হাফসার সঙ্গে মিলিত হয়েছে তা অবশ্যই জাহান্নামের আগুন স্পর্শ করতে হবে। চিন্তা করেন, নবীজির লজ্জাস্থান যা আয়েশা এবং হাফসার সঙ্গে মিলিত হয়েছে তা জাহান্নামের আগুন স্পর্শ করতে হবে। কেন? এটা এই কারণে যে বিধর্মীদের বিয়ে করা হারাম, হালাল নয়। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা এবং আয়েশাকে বিয়ে করছেন এবং এনারা ইমামত ব্যবস্থার সমর্থন দেন নাই, এজন্যই তারা কাফের হয়ে গেছেন। আর এই কাফেরদের বিয়ে করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থানকে জাহান্নামের আগুনে পুড়তে হবে শাস্তি স্বরূপ। চিন্তা করেন, এটা হচ্ছে শিয়াদের দাবি। এই ইমামত ব্যবস্থাকে কেন্দ্র করে তারা এই কথাগুলো বলে। আচ্ছা, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এনারা সবাই হচ্ছেন মুফাসসির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করে দিয়ে গেছিলেন। তো তারা কোরআনের আয়াত থেকে দলিল দেয় যে ওমান কানা ফি হাযিহিল আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে বর্তমান দুনিয়ায় যে যার চক্ষু নাই, যে চোখে দেখে না, অন্ধ, কিয়ামতের দিনেও সে অন্ধ হবে। ওয়া আদাল্লু সাবিলা, এবং সে চরম পর্যায়ে পথভ্রষ্ট। এটা তারা বলে, এটা হচ্ছে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস। কেন? এটা তারা বলে যে তারা পৃথিবীতে অন্ধ, তারা পৃথিবীতে ইমামত ব্যবস্থার পক্ষে ছিল না, এই জন্যই ওরা অন্ধ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনেও তাদেরকে অন্ধ করে তুলবেন এবং তাদেরকে পথভ্রষ্ট হিসেবে পরিগণিত করবেন। কোরআনের আয়াত থেকে সাহাবীদের কাফের হওয়ার তারা দলিল দেয়। নাউজুবিল্লাহ। তাহলে এই কথাগুলো তাদের বিভিন্ন গ্রন্থে আসছে। আচ্ছা, মক্কাবাসীরা কিংবা মদিনাবাসীরা যারা এই ইমামত ব্যবস্থার বিরোধিতা করছিল, যারা খেলাফত ব্যবস্থা পরিবর্তন করছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে বলে গেছেন যে আমার পরে খেলাফত ব্যবস্থা চলে আসবে, এই মক্কা এবং মদিনার মানুষরা খেলাফত ব্যবস্থার পক্ষে ছিলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুর অতিরঞ্জিত প্রশংসার বিরুদ্ধে ছিলেন। এই কারণে তারা মক্কাবাসীদের গালি দিয়ে থাকে। তারা বলে যে মক্কাবাসীরা প্রকাশ্যে কুফরি করত। চিন্তা করেন, এই যে তারা খেলাফত ব্যবস্থা সমর্থন করছে, এই জন্যই তারা বলে যে মক্কাবাসীরা প্রকাশ্যে কুফরি করত। মদিনাবাসীরা মক্কাবাসীর চেয়েও খবিস। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাষ্ট্র ব্যবস্থা সেটা মদিনা কেন্দ্রিক ছিল, এই জন্য তারা বলে মক্কাবাসীরা কুফরি করত আর মদিনাবাসীরা মক্কাবাসীর চেয়েও খারাপ ছিল। এরপর যে শাম অঞ্চল কেন্দ্রিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ফজিলতের কথা বলেছেন, সেই শাম অঞ্চল কেন্দ্রিক তাদের বিশ্বাস যে শামবাসী রোমানদের চেয়েও জঘন্য। রোমান গ্রিক যারা মূর্তি পূজা করে, যারা প্রকৃতির উপাসনা করে, তাদেরকে এই শিয়ারা শামবাসীর উপর মর্যাদা দেয়। যে শামবাসী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সূরা বানী ইসরাঈলের যে প্রথম আয়াত, বারাকনা হাওলাহু তাহাবাল্লাহু, এই যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শামবাসীর বরকতের কথা বলছেন, সেই শামবাসীর উপর তারা এই রোমান খ্রিস্টানদের তারা ফজিলতের কথা বলে। এরপর যে তারা মুসা আলাইহিস সালামের দলিল দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই যখন মুসা আলাইহিস সালামের উপর রাগান্বিত হলেন তার কওমের উপর, তখন তাদেরকে মিশর থেকে কোথায় পাঠাইলেন? শাম দেশে, মানে বাইতুল মুকাদ্দাসের দিকে, বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য পাঠাইলেন। তো তারা বলে যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনী ইসরাইলের উপর রাগ হওয়ার কারণে তাদেরকে শামে পাঠাইছিলেন, এই জন্য শাম কুখ্যাত। অথচ এই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের প্রথম দিকে বললেন যে এটা হচ্ছে বরকতপূর্ণ এলাকা। এমনকি মিশরবাসীকে তারা অভিশপ্ত বলে বিভিন্ন কারণে। এরপর তারা যে কুফা কেন্দ্রিক যে ইমামত ব্যবস্থার যে প্রধান কেন্দ্রস্থল ছিল, সেই কুফা নামক জায়গাটাকে তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে শুধুমাত্র এই কুফাটাকেই মনোনীত করছেন, অন্য অঞ্চলগুলোকে অভিশাপ দিচ্ছেন, এই কথা তারা বলে। তো এই হচ্ছে তাদের ইমামত কেন্দ্রিক বিশ্বাস, এবং ইমামত ব্যবস্থাকে কেন্দ্র করেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী, তার সকল উম্মাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ, এমনকি মক্কা, মদিনা এবং শাম অঞ্চলকেও তারা এইসব অভিশাপ দিয়ে থাকে। এই হচ্ছে তাদের বিশ্বাস।